আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। টয়োটা স্কোয়ার 2015 মডেলের হাইব্রিড। আমরা জানি যে বিশেষ করে টয়োটা ব্র্যান্ডের হাইব্রিড গাড়ির টয়োটা ব্র্যান্ডের হাইব্রিড গাড়িগুলোর অধিকাংশ গাড়ির হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেম দুইটা জিনিসের একটা কমন প্রবলেম হয়ে দাঁড়াইছে এবং সিচুয়েশনটা খুবই বাজে হয়ে যায় মাঝে মধ্যে। তো এর মধ্যে এই গাড়িটা আমরা মূলত ব্রেকিং সিস্টেমের কাজ করব। আমি হলাম ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে শাহিন, আর রেজাউল অটোমোবাইলস ওয়ার্কশপ থেকে আছেন হলো আমাদের রেজাউল ভাই। যদিও আপনারা জানেন, একটা মিনিট আমি একটু রেজাউল ভাইকে একটা জিনিস একটু হেল্প করি। আপনারা প্রতিনিয়ত আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা বগুড়াতে সাধারণত কাজ করলে রেজাউল ভাইয়ের এখানে আমরা অধিকাংশ সময় কাজ করে থাকি, বিশেষ করে বগুড়ার প্রান্তে। আর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, মোটামুটিও উনি যেহেতু আমি আপনাদেরকে আগেও বলছি এটা হাইব্রিড ইউজার এবং নন হাইব্রিড ইউজার, সেটা যে ব্র্যান্ডের গাড়ি হোক, আপনারা বিশেষ করে নন হাইব্রিডের অ্যাভেলেবেল কাজটা ওনার কাছে ওনার নিজের হাতে করাতে পারবেন। ইভেন ইতিমধ্যে এই সময়গুলোর ভিতরে আলহামদুলিল্লাহ উনি এখন হাইব্রিড নিয়েও যথেষ্ট পরিমাণ আমাদের সাথে অ্যাক্টিভ থাকতেছেন এবং কাজ করতেছেন আল্লাহর রহমতে। তো আজকে আমরা মূলত রেজাউল ভাইয়ের এই গাড়িটা সাপোর্ট দিতে আসছি হলো ব্রেকিং সিস্টেমের। তো এবারকার ব্রেকিং সিস্টেমের সাপোর্টটা আমরা না দিয়ে এবার চিন্তা করলাম যে আপনাদেরকে রেজাউল ভাইকে এটার সাথে পরিচয় করিয়ে দিব এবং রেজাউল ভাই আজকে এই গাড়িটার কাজ করবে। মোটামুটি আমরা জাস্ট আপনাদেরকে একটু প্রবলেমটা দেখাই। রেজাউল ভাই আপনি আস্তে ধীরে এগুলো খোলানোর ব্যবস্থা করে ফেলেন। আচ্ছা রেজাউল ভাই, আপনি আপনার ওয়ার্কশপ সম্পর্কে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। ভেহিকেল অটো কেয়ারের সাথে বিশেষ করে অথরাইজ যেই সোর্স থাকে এবং অথরাইজ যে ওয়ার্কশপগুলো থাকে তার ভিতরে ইতিমধ্যে রেজাউল ভাই আছেন। বিশেষ করে উত্তরবঙ্গের সাইডের ভিতরে সবচাইতে আমাদের ঘনিষ্ঠ এবং কাছের লোক হিসেবে, যেটা আপনার বগুড়া থেকে শুরু করে আপনার উত্তরবঙ্গের যে কোনো প্রান্তে বলেন, উনি ইমিডিয়েটলি আপনাদেরকে সার্ভিস দিতে পারবে এবং ফার্স্ট ক্লাস সার্ভিস দিতে পারবে, এটা আমি গ্যারান্টি। ওনার ওয়ার্কশপটা বর্তমানে আছে হলো বগুড়া বনানীতে। আচ্ছা রেজাউল ভাই, আপনি আপনার ঠিকানাটা একটু জাস্ট বলে দেন। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হচ্ছে বগুড়া বনানী পর্যটন মোড়ের অপোজিটে শাপলা চত্বরের বড় বিলবোর্ডের পিছন সাইডে। এখন ইনশাল্লাহ বিলবোর্ডটা খোলা হচ্ছে। আপনার এখন টিএনটি গেটের সামনে হাতের পশ্চিম মুড়া আসলে আমার ওয়ার্কশপটা পাবেন, রেজাউল অটোমোবাইল ওয়ার্কশপ। আর চেহারা তো দেখিয়ে রাখলেন, আসলে মানুষের পরিচয় নামের উপরে না, তার কাজের উপরে। উনি আলহামদুলিল্লাহ অটো গিয়ারে যথেষ্ট ভালো কাজ করেন, এটা আমি আপনাদেরকে আবারও বলে রাখি। উনি ইনশাআল্লাহ যে কোনো গাড়ি অটো গিয়ারের প্রবলেম হলে নিয়ে আসবেন, করে দেওয়ার চেষ্টা করব। কাজ হওয়ার পরে আমরা আপনার থেকে টাকা নেব, তার আগে সুন্দর একটা টাকা নিব না। সুবিধা আছে আপনাদের কাজের ক্ষেত্রে, খুবই ভালো একটা সুবিধা আছে। হাইব্রিড হোক নন হাইব্রিড হোক, আপনারা অবশ্যই বগুড়াতে রেজাউল ভাইয়ের সাথে আপনারা কাজ করানো না করানো এটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি এটা এখানে কোনো না, আমি তো ওনার দীর্ঘদিন যাবত আমি ওনার কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ যে কোনো সাপোর্টও দেওয়ার চেষ্টা করি। এই দিক থেকে বলতে পারি যথেষ্ট ভালো, কারণ আমার লেনদেন যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। কোন কারণে এটা আপনারা বুঝতেছেন, দেখাইতে পারেন। সবাই যে সব জিনিস জানে বিষয়টা এরকম না। আপনি অনেক জায়গায় ঘুরছেন, হয়তো বা অনেক কাজের বিষয় নিয়ে সলিউশন পান নাই, রেজাউল ভাই এখানে দেখাইতে পারেন। সব কিছু তো কন্যালা যাতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বিশেষ করে আমাদের ক্লায়েন্ট যারা আছেন, যারা বিশেষ করে বগুড়া থেকে দেখতেছেন, আপনাদের সার্ভিসের ক্ষেত্রে আপনারা আমাদেরকে যতটুকু ভালোবাসেন ততটুকু আমি মনে করি রেজাউল ভাইকে ভালোবাসতে পারেন আমার স্থান থেকে, কারণ এটা আমি গ্যারান্টি দিতে পারি। তার গ্যারান্টির বিষয়টা কিরকম, হাইব্রিড নিয়ে অনেকে এরকম ধরনের ভোগাটা ভোগে যে প্রবলেমটা সলভ করতে পারবে কিনা, বরং যে প্রবলেম সলভের জায়গায় আরো দেখি যে সমস্যা হয়ে যায়, এই ধরনের ঘটনাগুলো দেখি। তো রেজাউল ভাইয়ের বিষয়টা কিরকম, ইন কেস রেজাউল ভাই যদি জিনিসটা বুঝতে না পারে, সেটা 24 আওয়ার্স আমি তার জন্য অ্যাক্টিভ থাকি এবং উনি ওই বিষয়ে আমার সাথে অবশ্যই এটা নিয়ে পরামর্শ করবে। আপনাদের দেখা যায় সাধারণত আমি আসলে ঢাকা থেকে আসবো, কিন্তু রেজাউল ভাই আপনার ঘরের লোক, বগুড়া অঞ্চলে যারা আছেন তাদের ঘরের লোক হলো রেজাউল ভাই। অতএব তার দ্বারা আপনারা সাপোর্টটা আমার চেয়ে আরও বেশি পাবেন। রাত্রে দিনে যে কোনো সময় প্রবলেম পড়তে পারেন,
তো ওনার সাপোর্টটা আপনারা অবশ্যই পাবেন, এটা নেওয়ার চেষ্টা করবেন। আমি ডেসক্রিপশন বক্সে রেজাউল ভাই ডিটেলটা দিয়ে রাখবো এবং কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু আমি দিয়ে রাখবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী যতগুলো রেজাউল ভাইয়ের আগে পরে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তার কন্ট্যাক্ট নাম্বারটা, আপনারা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করে তার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। চলেন আপনাদেরকে আমরা ভিতর থেকে প্রবলেমগুলো আপনাদেরকে একটু আমরা সলভ করে দেই, একটু ফাইন্ড আউট করে দেই, যেটা সলভ না মূলত। আসেন এখন আমরা হলো ফ্রন্ট হুইপার জালি টালি এগুলো খুলে রেডি করে সিটে আসলাম, সামনের সিটে। তো এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এর কারণে বক্স টক্স এগুলো সব দেন, ফোনটা দেন, দরজাটা লাগান, এই ডোরটা লাগাইয়া দেন। তো ওঠেন ভাই, উঠে বসেন। আমাদের হলো ইগনিশন সুইচ দেওয়া, আপনারা দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ আমি আবার বলে রাখি একটা বিষয় হয়তো অনেকের মনেও থাকে না, যেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম গাড়ি স্টার্ট করলাম। এতক্ষণ আপনাদেরকে আমি লেখাগুলো দেখানোর চেষ্টা করলাম, এখন সম্পূর্ণটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে এটা সিমটমটা কি এবং কি এটার আসছে, এটা কেন আসছে। এটা আপনি যদি দেখেন রেজলভের এখানে কিন্তু আপনার স্ক্যানিং থেকে শুরু করে গিয়ার বক্স ক্যালিব্রেশন মোটামুটি আলহামদুলিল্লাহ সকল প্রকার হাইব্রিড এবং নন হাইব্রিডের যথেষ্ট পরিমাণ সাপোর্ট আপনারা পেয়ে যাবেন রেজলভের এইখানে। এটা হলো আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে এই জিনিসটা সাজেস্ট এই কারণে করতেছি, বিশেষ করে এটা করার অন্যতম কারণ হলো কি খুলতেছে, ওই যে হুইপার জালি টালিগুলো খুলে ওইটা উপরে কি খুলতেছে, উপরে কিছু খোলা লাগবে না, আপনি নিচের থেকে খুলেন। না 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 ওগুলো লাগবে না। তো যে জিনিসটা হলো যে ওনার স্ক্যানার আছে এবং প্রোগ্রামিংও যে কোনো প্রকার প্রবলেমে আপনারা প্রোগ্রামিংও করাতে পারবেন, এই সাপোর্টগুলো পাবেন। বিশেষ করে হাইব্রিড না শুধু নন হাইব্রিডের ওনার পার্টস আসে ডিরেক্ট চিটাগং দুবাই জাপান থেকে ওনার ডিরেক্ট পার্টস আসে, ইঞ্জিন গিয়ার সাসপেনশন এনিথিং এনি বডি পার্টস যে কোনো প্রকার পার্টস আপনারা ইজিলি তার কাছে পেয়ে যাবেন, হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ির। তো আমাদের কিন্তু গাড়িটা স্টার্টে আছে, আপনারা দেখতেছেন কত কিলোমিটার গাড়িটা, 1,08,340 কিলোমিটার আমরা কাজ করতেছি। তো আপনারা দেখতেছেন যে আমাদের গাড়িটা এখন স্টার্টে এবং ড্যাশবোর্ড সিগন্যালগুলো আপনারা অবশ্যই এটা দেখতেছেন। তো আমরা এখন স্ক্যান করি, তারপর আপনাদেরকে আরো কিছু বিষয় আমরা ডিটেইলিং এ জানানোর চেষ্টা করব, যেটা সিমটম। সাধারণত ব্রেকিং সিস্টেমে আমরা কাজ করি, হাইব্রিড ব্যাটারি কাজ করি, এই প্রবলেমগুলো আমরা কিভাবে ফাইন্ড করি এবং কিভাবে এগুলোকে সলভ করি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র করে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমাদের স্ক্যানিং চলতেছে, তো এটা তো চলতেছে। আচ্ছা রেজাউল ভাই, এটার মূলত প্রবলেমগুলো কি কি প্রবলেম হয়? ব্রেক প্রেস করলে একটা সাউন্ড করে, ব্রেক করলে একটা ফিস ফিস করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ। আর ওই যে ব্রেক বাতিগুলো শো করে আছে, হ্যাঁ, মাঝে মধ্যে ব্রেকটা ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রেক ফেল করতেছে, হ্যাঁ, বুস্টার থেকে সাউন্ড আসতে থাকে, বুস্টার থেকে সাউন্ড দিচ্ছে। তো এখানে আপনারা প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে আপনারা দেখতেছেন যে ফল কোডগুলো এখানে যেগুলো আছে এগুলো দেখতেছেন, এগুলো হলো এসি সিস্টেমের। এখানে হলো এবিএস এন্টিলক ব্রেকিং সিস্টেমে যেটা আছে সেটা হলো C1391 অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। আপনারা জানেন যে অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটরটা ব্রেক বুস্টার যখন লিকেজ থাকে তখন আসে। এখানে সিসির ভিতরে আছে, ক্রুজ কন্ট্রোলে আছে হলো আপনার ব্রেকিং সিস্টেম ম্যাল ফাংশন, হাইব্রিড সিস্টেমে আছে হলো ব্রেকিং সিস্টেম ম্যাল ফাংশন। আচ্ছা, প্রত্যেকটা কোড আপনারা দেখতেছেন এগুলো কারেন্ট কোড, এই জিনিসগুলো আছে এই জায়গায়। তো এই ধরনের প্রবলেম।
তো রেজাউল ভাই মোটামুটি তো হাইব্রিড নিয়ে কাজ করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে মোটামুটি অভিজ্ঞতা দিচ্ছে। এখন কিরকম একটা অভিজ্ঞতা আপনার হচ্ছে আল্লাহর রহমতে? মোটামুটি ইনশাল্লাহ ভালো ভাই, চলতেছে আর কি, টুকটাক আমি নিজেও করতেছি। আর যখন যেটা প্রবলেম হচ্ছে আপনাকে তো সন্ধাপন্ন করতেইছি যে ভাই এটা 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 আসলে পার্সপাতি তো আমাদের বগুড়াতে আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। যখন যে পার্সপাতিটা লাগে তখন সাথে সাথে আপনি যেমন ধরেন কাল রাত 10টায় কথা হয়েছে আপনার সাথে, আপনি সকাল 8:30টায় আমার এখানে চলে আসছেন। এত বড় কোনো সুবিধা নাই। যাক আলহামদুলিল্লাহ। এগুলো আসলে গাড়ির মজুররা অনেক সময় বিশ্বাস করে না যে সকাল রাত 10টায় কথা হলো, 8:30টার মধ্যে সকালে মিস্ত্রি চলে আসলো আমার গাড়ির প্রবলেমটা সলভ করার কারণে। যাক এটা আমি লাখো শুকরিয়া আর কি। আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি। তো আমার মতন এটা একটা অনেক বড় সাপোর্ট। আমার মতো আপনারও কাস্টমারদেরকে কি এভাবেই সাপোর্ট দেওয়া লাগবে। তো আলহামদুলিল্লাহ এটা আপনারা পাবেন, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। কারণ কি ওনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনারা যথেষ্ট দিচ্ছেন। তো চলুন আপনাদেরকে বাইরে কিছু সিমটম আমি একটা নজর ঘুরিয়ে দেখাই। তার মাঝখানে যেটা দেখাবো, 1 মিনিট আমি আপনাকে এটা একদম পার্ট টু পার্ট বুঝাচ্ছি। আপনারা খেয়াল করেন, মোজাম ভাই কি চলে গেছে? এই যে 10টি। ভিডিওটা একটু লং হবে, যাচ্ছে 1 মিনিট, আমরাও যাব, একটু দাঁড়ান। হ্যাঁ, এসিটা অফ করে দেন। আমরা আপনাদেরকে জাস্ট এটা একটু ফাইন্ড করার জন্য জাস্ট এই রিভিউটা একটু লং হয়ে যাচ্ছে। টান দেন, এটা উঠবে, টান দেন, এটা বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি খেয়াল করেন আপনাদের বোঝার স্বার্থে, সাউন্ড পাচ্ছেন আশা করি। এই সাউন্ডটা মূলত আপনার এখানে যে ব্রেক বুস্টারটা আছে না, এই যে ব্রেক বুস্টার, এই বুস্টারটা মূলত প্রেশার লিক করে। প্রেশারটা যখন লিক করে ও ঘন 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 রান করতে থাকে এবং রান করে ও প্রেশারটাকে যখন আপ করে প্রেশারটা ডাউন হয়ে যায়। এই হলো মূলত এটার যেই মেজর যে প্রবলেম। এই ধরনের সিমটমগুলো আপনারা দেখবেন। এটা হলো এক টাইপের সিমটম। এই সিমটমে আপনার ব্রেক প্যাডেল লুজ হয়ে যাবে। আরেক টাইপের সিমটম আছে যে ব্রেক বুস্টারের প্রবলেম হলে ব্রেক একদম শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, তখন পাম্প মোটর লক হয়ে যায়। লক হয়ে গিয়ে এটা আপনার কোনো প্রকার কোনো প্রেশার দিতে পারে না এবং এটা কিন্তু সম্পূর্ণ চলে ব্রেক বুস্টারের মাধ্যমে, ওর কোনো ক্ষমতা নাই, তখনও একদম টোটালি লক হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লাস্টবারের মতো যেটা আমি আপনাদেরকে বলি যে বগুড়াতে রেজাউল অটোমোবাইল আমাদের অথেন্টিক এবং অথরাইজ সার্ভিস সেন্টার হিসাবে গণ্য হইতেছে। আর আপনারা আমাদের বগুড়ার যে কাস্টমার যারা আছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা সেবা পাবেন রেজাউল অটোমোবাইলসের রেজাউল বাইক থেকে ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।